Hey guys, welcome back to my YouTube channel. I hope all of you guys doing extremely well. তো এই ব্লগটা আমি আজ বাংলায় বানাচ্ছি। আমরা বাড়িতে পিৎজা বানানোর কথা ভাবছিলাম। তো এই মঞ্জেনিস থেকে দুটো পিৎজা ব্রেড আনা হয়েছিল। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে টমেটো, চিকেন, বেবিকর্ন, ক্যাপসিকাম, চিলি এসবগুলো দেওয়া ছিল। সো ছোটো ছোটো পিস করে বেবিকর্নগুলোকে ফার্স্টে কেটে নেওয়া হয়েছিল। অল ভেজিটেবলসগুলোকে ক্যাপসিকামগুলোকে রাউন্ড রাউন্ড করে কেটে নিতে হবে। দেন অনিয়ন, চিলি এগুলোকে সব কিছুকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে। তারপর চিকেন যদি কেউ দিতে চায় তাহলে চিকেন দেবে, নাহলে ভেজিটেবলস দিলেও হবে। চিকেন দিলে চিকেনটাগুলো ছোটো ছোটো করে পিস করে দিতে হবে। দেন এই সমস্ত ভেজিটেবলসগুলোকে অল্প আঁচে এগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। জাস্ট একটু হালকা ফ্রাই করলেই হবে। এখানে মেনলি পিৎজা চিজ লাগবে, পিৎজার সস লাগবে। এইসব ইনগ্রেডিয়েন্টসগুলো সব অ্যারেঞ্জ করে রাখতে হবে। মেনলি চিজটাই দরকার লাগে আমাদের পিৎজাতে। সো যে যেরকম চিজি পিৎজা খেতে চায় সেই হিসাবে চিজটা অ্যাড করে নেবে। তারপর এই পিৎজা ব্রেডগুলোকে একটু হালকা ননস্টিকে একটুখানি হালকা ভেজে নিতে হবে। দেন ফার্স্টে ব্রেড নিয়ে যে পিৎজা সসটা থাকবে সেই সসটা গোটা ব্রেডে চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তাহলে পিৎজার টেস্টটা পাওয়া যাবে। আর সসটা লাগানোর পর তাতে টমেটো কেচাপ থাকবে, সেই কেচাপটাও ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। যেরকম ভিডিও দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে চারিপাশে লাগিয়ে নিয়ে টমেটো কেচাপ থাকলে সেই টমেটো কেচাপটাও একটু অ্যাড করে নেবেন, তাহলে একটু টক ফ্লেভারটাও লাগবে। ভালো করে দুটোকে ভালোভাবে মিক্স করে চারিপাশে লাগাবেন, যেরকম ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। তারপরে এই ভেজিটেবলগুলো হালকা ফ্রাই করে নেওয়া হয়েছিল সেই ভেজিটেবলগুলোকে একটার পর একটা ওই ব্রেডের উপর সাজিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলোকে সাইডে দিয়ে ভালো করে ডেকোরেশনটা করবেন। আর বেবিকর্নগুলোকে মিডিলে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে তার উপর অনিয়নসগুলোকে দিয়ে চিলিস অল ভেজিটেবলস ওই ব্রেডের উপর দিয়ে দেবেন। দেন চিজের স্লাইসগুলোকেও এর উপরে ব্রেডের উপর ভালো করে দিয়ে দেবেন। দিয়ে তারপর এটা ননস্টিকের মধ্যে বসিয়ে দেবেন অ্যান্ড কভার করে দেবেন। 20 to 25 মিনিটস এটাকে হতে লাগবে টোটাল টাইমটা। দেন আপনার পিৎজা রেডি। দেখে নিন, এভাবে দিয়ে দেবেন ননস্টিকের মধ্যে থেকে আপনি দেখতেও পাবেন কীরকম কি রেডি হচ্ছে, পিৎজাটা কীভাবে রেডি হচ্ছে। অ্যান্ড দেন পিৎজা ইজ রেডি।
সো জাস্ট চিজগুলো পুরো মেল্ট হয়ে গিয়ে পিৎজাটার মধ্যে দিয়ে দেবেন। অ্যান্ড দেন চিলি ফ্লেক্স থাকলে সেটাও আপনি অ্যাড করতে পারেন, বা অথবা শুকনো লঙ্কার গুঁড়োগুলোকে ওরকম টেস্ট। সো পিৎজাটাকে ছোটো ছোটো স্লাইস করে আপনি বাচ্চাকে দিতে পারেন। অ্যান্ড ভিডিওটা দেখে আপনি বুঝতেই পারছেন কীরকম টেস্ট হতেই পারে পিৎজাটার। সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে, চিজ আছে, অ্যান্ড এগুলোই ইভিনিং স্ন্যাক্স হিসাবে আপনি খেতে পারেন। সো আই হোপ আপনি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন।